যদি কোনো বোরকা টোরকা দাড়ি যদি সন্দেহ হয় সেখানেই ধরে ফেলবেন, বললেন কুমিল্লা ৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাজী জসিমউদ্দিন। যদি কোনো বোরকা টোরকা দাড়ি যদি দেওয়া হয়, সন্দেহ হয়, সেখানে ধরে ফেলবেন। আমি বলে দিয়ে যাচ্ছি, আমার ১৪২টা কেন্দ্র কুমিল্লা ৫ বুড়িচং ব্রাহ্মণপাড়ায়। দেশের সচেতন মানুষ এবং বিবেকবান মানুষরা বিএনপি এবং আওয়ামী লীগকে বয়কটের ডাক দিলেন। সারা বাংলাদেশে দেখা যাচ্ছে বিএনপির লোকজন সাধারণ ভোটারদের উপরে খুব চাপ দিচ্ছে। তো সাধারণ ভোটাররা কিন্তু তাদের মত প্রকাশ করছে না অলরেডি। তো যারা মত প্রকাশ করে না বা যারা মনে করেন যে মিডিয়ার সামনে এসে বলে না যে তারা কোন জায়গায় ভোট দিবে বা নীরব, তাদেরকে বুঝে নিতে হবে তারা সবাই দাঁড়িপাল্লায় ভোট দিবে। এদের দেখুন আর ভালো করে ভাবুন, এরা দেশকে কোন পথে নিয়ে যাবে। সুশীল নামে দেশের নোংরতা এবং অশ্লীলতা ছড়ানোর নামেই হচ্ছে বিএমপি। এদিকে দেশের সচেতন মানুষের মুখে মুখে দাড়িপাল্লার জয়ের ধ্বনি শোনা যাচ্ছে। আমি এই ২-৩ দিন গ্রামে আসছি যশোরে। আমি অনেক মানুষের সাথে কথা বলেছি এবং সার্ভে করেছি একটা, যে এখানে ধানের শীষ এবং দাড়িপাল্লার ভোট কোন দিকে কিভাবে যাবে। অধিকাংশ মজার বিষয় হলো, অধিকাংশ লোক যারা বিএনপির প্রচারণায় আছে, বিএনপির প্রচার করছে, তারা বলছে ভাই বিএনপির প্রচারণা করছি ঠেলাই পড়ে, এখন যদি প্রচারণায় না যাই সম্পর্ক ভালো বা মুখ কালাকালি হবে, আবার অনেক ধরনের সমস্যা আছে, এই জন্য প্রচারণায় যাচ্ছে, কিন্তু ভোট দেব হলো দাড়িপাল্লায়। মজার বিষয়টা, মানে প্রচারণা করতেছে হলো ধানের শীষের, কিন্তু ভোট দেবে সে দাড়িপাল্লায়। আরেকটা কথা শুনে তো আমি অবাক হয়ে গেলাম। সে কথাটা হলো, আমি তার কাছে প্রশ্ন করলাম যে তুমি যে ধানের শীষে যাচ্ছ, তুমি যদি দাড়িপাল্লায় ভোট দাও তাহলে তো কেউ বিশ্বাস করবে না। সে প্রশ্নের উত্তরে দিল যে আমি যে দাড়িপাল্লায় দিচ্ছি, ওই যে উপরে আল্লাহ আছে সে তো দেখতেছে, তার খুশির জন্য আমি দাড়িপাল্লায় ভোট দিব। কিন্তু আমি প্রশ্ন করলাম, হ্যাঁ আল্লাহ তো দেখলো, কিন্তু তোমার আশেপাশের লোকজন যখন বলবে তখন তো তুমি দৌড়ের উপরে থাকবা। সে আরো অবাক করা প্রশ্নের উত্তর দিল, সেটা হলো আমি যদি এখন ধানের শীষের প্রচারণায় না যাই, আল্লাহ না করুক যদি ধানের শীষ বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে আমাকে বাড়িঘর ছাড়া করবে, আমাকে সবসময় হুমকি ধামকির উপরে রাখবে। কিন্তু আমি ওদের সাথে বেড়াবো ঠিক আছে, কিন্তু এখন যদি জামায়াত ক্ষমতায় আসে, তাহলে জামায়াত এমন একটা দল, দল বল নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে তারা কারোর উপরে প্রতিশোধমূলক কোনো আচরণ করবে না। আমি যদি ধানের শীষের নির্বাচনে প্রচারণাও করি, তারা যদি জিতেও যায়, কখনো এসে আমাদের কাছে জিজ্ঞাসা করবে না তুমি কেন ধানের শীষের প্রচারণায় গিয়েছ। এমন একটা দলের নাম হলো জামায়াত ইসলাম। আমি তার কথা শুনে রীতিমতো অবাক হয়ে গেছি যে এখনো পর্যন্ত গ্রামগঞ্জে সব হুমকি ধামকির উপরে আছে। আমি গ্রামগঞ্জের কথা কেন বলবো, আমি যে এই যে ভিডিও করছি, আমি কোনো দলও করি না, কিছু করি না, কিন্তু অনেক বিএনপির নেতাগোতা আছে এলাকার, দেশের বাইরের বা বিভিন্ন জায়গায়। আমার তো ফলোয়ার আছে প্রায় 2টা পেজ মিলে 1 মিলিয়ন, মানে 10 লক্ষ লোক আমাকে ফলো করে। এই 10 লক্ষ লোকের ভিতরে সবাই যে আমাকে পছন্দ করে বা সবাই আমার এক দলের, সেটা কিন্তু না। অনেকে আমার হুমকি ধামকির উপরে রেখেছে, আমার এলাকার থেকেও অনেকে আমাকে ফোন দিয়েছে, দিয়ে হুমকি ধামকি দিচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হলো একটাই, যে এটা গণতান্ত্রিক একটা রাষ্ট্রে আমি কার কথা বলবো, কার ভোটের প্রচারণা করব, কার পক্ষে কথা বলবো, কার বিপক্ষে কথা বলবো, একান্ত আমার ব্যক্তিগত বিষয়। তুমি বলার কে? তুমি বলার কে? তোমার বলার এখতিয়ার নেই। আমার যে মেধা আছে, আমার মেধায় যাকে খুশি আমি তাকে ভোট দিব। তুমি কে? তুমি কে? তুমি বলার কেউ না। তুমি ভোট চাইতেই পারো, আমি যাকে ইচ্ছা তাকে দিব। এটা না, তুমি আমাকে ফোর্স করতে পারো না যে তুমি কেন জামাতে ইসলামকে ভোট দিবা, তুমি কেন দাড়িপাল্লাকে ভোট দিবা, তুমি কেন বিএনপি কে ভোট দিবা না। ভাই তোমাকে কেন ভোট দিব এটা কি তুমি বলতে পারো? যে প্রশ্নের উত্তর দিতে পারবে যে তোমাকে কেন ভোট দিব, তাহলে তাকে প্রশ্ন ভোট দেওয়া যাবে। কিন্তু এখন আপনারাই যে অবস্থান দেখছেন, যে আসলে একটা মানুষ কোন অবস্থানে রসাতলে গেলে দেশের এই অবস্থা হতে পারে। মানুষ এখন সবাই সচেতন, কেউ কারোর প্ররোচনায় পড়ে না, কেউ কারোর বুদ্ধি শোনে না, নিজের ভালোটা নিজে সবাই ভালো বোঝে। এখন 2026 সাল, ডিজিটাল যুগ, জেন জি, এটা 90 শতক নয়। যথাই আপনারা যারা এখনো পর্যন্ত হুমকি ধামকির উপরে রেখেছেন, ভুলে যাবেন না
আপনাদের আসলে দিন শেষে কেউ গাড়িও মারে না, হ্যাঁ, কেউ গাড়িও মারে না আপনাদের। আপনারা যে মনে করছেন যে একটা